রাজশাহী বিভাগের ৮ জেলার ৩৯টি সংসদীয় আসনে নিরবচ্ছিন্ন ভোট গ্রহণের ক্ষেত্রে সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, ভোট গ্রহণের প্রস্তুতির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে একটু জানাবেন। মুনিয়া, আসলে আজকে যে নির্বাচনী প্রচারণার একেবারে শেষ দিন, তো আসলে শেষ মুহূর্তে যেমন ব্যস্ততা বেড়েছে নির্বাচন কমিশনের, ঠিক তেমনটাই আমরা দেখেছি যে এখানে প্রার্থী সমর্থকরা তাদেরও ব্যস্ততা বেড়েছে শেষ মুহূর্তে। তারা প্রার্থীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং সভা সমাবেশ করছেন। আমরা জানি যে রাজশাহী বিভাগের মোট ৩৯টি সংসদীয় আসন। এই ৩৯টি সংসদীয় আসনে মোট ২১২ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কিন্তু ১০ জন নারী প্রার্থী রয়েছেন, আর বাকি ২০২ জন আসলে পুরুষ প্রার্থী। আমি নারী প্রার্থীদের বিষয়টি একটু জানাতে চাচ্ছি যে রাজশাহী ৩ আসনে হাবিবা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আসলে মূলত নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থাৎ কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে রাজশাহী ৩ আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। একইভাবে নাটোর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অর্থাৎ ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজশাহী অর্থাৎ নাটোর ২ আসনে তাহমিনা ইয়াসমিন তিনি গণসংহতি আন্দোলন তার প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং নওগাঁ ৪ আসনে আরফানা বেগম তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়পুরহাট ১ আসনে এবং জয়পুরহাট ১ আসনে ২ জন মহিলা প্রার্থী রয়েছেন। তারা একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাজিকুর নাহার। অপরদিকে জয়পুরহাটের এই আসনটিতেই তৌফিকা দেওয়ান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী সংগঠনের পক্ষ থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঠিক সেভাবে পাবনা ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্দার আশা পারভেজ, তিনি গণফোরামের হয়ে তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাবনা ৪ আসনে শাহনাজ হক তিনি নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিরাজগঞ্জ ১ আসনে মল্লিকা খাতুন তিনি গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিরাজগঞ্জ ৬ আসনে ইলোরা খাতুন তিনি সমাজতান্ত্রিক দল জেএসডির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ রাজশাহীর যে ৩৯টি সংসদীয় আসন, এর মধ্যে আমি যেমন জানলাম যে ১০ জন নারী প্রার্থী এবং ২০২ জন পুরুষ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তের কথা যদি আমি বলি, আইন শৃঙ্খলার বিষয়টি আসলে বিভাগীয় কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এবার সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৩,১০,০০০-এরও বেশি পুরো রাজ্যে বিভাগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছেন এবং প্রতিটি উপজেলায় ৩,০০০-এর অধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত আছেন। তারা শুধু ভোট কেন্দ্রের নিরাপত্তা নয়, তারা আসলে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে ভোটারদের আসার ব্যাপারটি তারা নিশ্চিত করছেন। এই ছিল আজকে রাজশাহী থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তের এবং সর্বশেষ প্রস্তুতির। জাহিদ, আপনাকে ধন্যবাদ।